नमस्कार बंधुरा आज के আমরা বেরিয়ে পড়েছি বেলুর মঠ। পৌঁছে গেছি বেলুর স্টেশনে। চলে এসেছি টোটো স্ট্যান্ডে। তো এখান থেকে এবার আমি টোটো ধরে নেব। স্টেশন থেকে বেলুর মঠ যেতে টোটো ভাড়া নেয় পার হেড 15 টাকা করে। তো এবার যাওয়া যাক। পৌঁছে গেছি বেলুর মঠের গেটের সামনে। তো আমাদের আসতে এখানে প্রায় 15 মিনিটেরও কম সময় লেগেছে। এই সামনেই আছে বেলুর মঠের মিউজিয়াম। এর ভেতরে আমরা যাব, কিন্তু এখানে মোবাইল ইউজ করা যায় না। তো মোবাইল সাইলেন্ট করে এবং ফটো তোলাও অ্যালাউ নেই। আর প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। তো আমরা এর ভেতরে এবার যাচ্ছি। ভিডিও কিছুই করতে পারবো না এর ভেতরে গিয়ে। তো আপনারা আসলে অবশ্যই এখানে যাবেন। এই যে এখানে দেখে নেবেন, এতে সব কিছু লেখা আছে নিয়মাবলী। মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে পড়েছি। মিউজিয়ামটা খুবই সুন্দর, আপনারা অবশ্যই দেখবেন। ওখানে ঠাকুর মা স্বামীজির ব্যবহার করা জিনিসগুলো রাখা আছে। এছাড়াও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস রাখা আছে। তো আপনারা অবশ্যই নিজেরা গিয়ে দেখে আসবেন। চলুন আমার সাথে আপনারাও বেলুর মঠ দর্শন করে নিন। কি অসাধারণ বানানো এই মঠটি, আর সাথে প্রাকৃতিক পরিবেশ, সব মিলে অসাধারণ শান্তির জায়গা একটা। মঠের ভেতরে মোবাইল সাইলেন্ট বা সুইচ অফ করে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না। আচ্ছা, এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রসাদের লাইন। প্রসাদের টিকিটটা কাটার জন্য এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইখান দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে গিয়েই বাঁ দিকে আমরা দেখব যে টিকিট কাটার ব্যবস্থা আছে। আর এখানে টিকিট কাটার জন্য বলে রাখি যে কোনো নির্দিষ্ট প্রাইস দেওয়া নেই। আপনারা যে যা দেবেন সেই টাকা দিয়েই আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। আরও একটা জিনিস যেটা দেখলাম সেটা হলো অফলাইন এবং অনলাইন দুটোরই ব্যবস্থা আছে। সো কারোর কোনো রকম প্রবলেম হবে না। টিকিট পেলি টাওয়ার স্টাইল দিতে দিতে আসে। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা এই লাইনে দাঁড়াবো। যা দেখতে পাচ্ছি বিশাল বড় লম্বা লাইন আজকে। এইদিকে গঙ্গা আছে তো, আর ওই পারে আছে দক্ষিণেশ্বর। অবশ্যই
শীতকালে এখানে আরও সুন্দর লাগে, ফুলে পুরো ভর্তি থাকে গোটা বেলুড় মঠটাই। এখনও ভালোই লাগছে। লাইন ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আছে হাত ধোয়া যায়। না অন্য এই যে সামনে সুন্দর ফুলের গাছটা দেখা যাচ্ছে, ফুলগুলোর কালার দারুণ। আমি এটা দেখেছি সাদা কালারের, কিন্তু এই কালারটা আমি দেখিনি। দারুণ সুন্দর। এই যে ফুলটা কুড়িয়েছে, দেখুন কি ভালো কালার। এটা হচ্ছে প্রসাদ ভবন, আর এর ঠিক ডান দিকেই আছে ওয়াশরুম, বাথরুম যাই বলবেন, সব এখানে আছে। তো আমি কমপ্লিট বলে দিচ্ছি কোথায় কি আছে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এখানে আসলে। আমরা এগিয়ে যাচ্ছি এবার। এবার ভেতরটা দেখুন, কত সুন্দর ব্যবস্থা। যতই লোকজন আসুক না কেন কোনো প্রবলেম নেই। ভিড় এইখানে হয় না, ভিড় বাইরে হয়। এর উপরে এখনও 4টে ফ্লোর আছে, মানে বুঝতেই পাচ্ছেন কি বিশাল ব্যবস্থা এখানে। এখানে প্রসাদ হিসাবে খিচুড়ি আছে, আর একটা সবজি, আর পায়েস থাকে, আর থাকে চাটনি। প্রসাদ পাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে নিয়েছি আমরা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে সোজা রাস্তা থেকে টোটো ধরে আবার বেলুড় স্টেশন। বেলুড় মঠের ভ্লগটি আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, বাই বাই।